যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় রোজা রাখবে, তথাপিও হারামের খাদ্যকে খাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা যদি খেতে না পায় পেটে পিঠে পাথর বাঁধবে, তথাপিও অন্যায় সঙ্গে আপোষে যাবে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো জালিমের সঙ্গে উঠা বসা করতে পারে না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যেখানে আল্লাহর বিরোধী অন্য কোন খোদার নকলের উপাসনা হয়, ওই শিরকি জায়গাতে কখনো যেতে পারে না। তাতে আমাকে আমার লোকেরা কি মনে করবে দেখা দরকার নাই, তাতে আমার পাশে কে দাঁড়াবে দেখা দরকার নাই। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা দুনিয়ায় কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো কারো খুশির জন্য কথা বলতে পারে না। কেননা তাদের মনে একটাই কথা থাকবে, জবান আল্লাহ দিয়েছে, আমি আল্লাহর জন্য কথা বলবো, আমি হক কথা বলবো, নাই কথা বলবো, গরিবের পক্ষে কথা বলবো, এতিমের পক্ষে কথা বলবো, বিধবার পক্ষে কথা বলবো, অসহায়ের পক্ষে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাও শুনে রেখে যান, ইসলাম দেশের পক্ষে কথা বলতে বলেছে, কিন্তু যারা দেশকে মিটায় তাদের পক্ষে নয়, দেশকে বাঁচাবার পক্ষে কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কেননা যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা জানে জবানে কথা আল্লাহ দিয়েছে, কাল আমার জবানের হিসাবটা আল্লাহ নেবে। কিন্তু যাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই, হতে পারে সে মুসলমান দাবিদার হতে পারে, যেখানে শিরকি হয়, যেখানে এক আল্লাহর বিরুদ্ধে অন্য নকল খোদার উপাসনা হয়, সেই জায়গাতেও তারা যাবে, সেখানে গিয়েও তাদের কালচারে উঠা বসা করবে, তাদের খুশি করার জন্য তাদের মতো করে ভাষা বলবে। এরা মূলত ইসলামের ভাষায় মুনাফিক। কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে, আমার হাবিব, দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে গায়রুল্লাহর কোনো অনুষ্ঠানে যাবে, গায়রুল্লাহর কোনো আলোচনায় যাবে, নকল খোদার কোনো আলোচনার উৎসবে যাবে, আমার হাবিব, ওরা হলো মুনাফিক। ওরা সেখানে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা শুধুমাত্র মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে নামাজটা পড়ি, মুসলমানকে বোকা বানাবো বলে মুসলমানদের সঙ্গে মিশে ঈদ বকরা ঈদটা করি, কিন্তু আমাদের হৃদয়ে তোমরাই রয়েছো। আমরা সময় যখন আসবে তোমাদের দিকে চলে এসে মুসলমান দিগকে কতল করব তোমাদের সাথে মিশে, আমরা কথা দিলাম আমরা তোমাদের দিকে আছি। এই যুবকেরা, আল্লাহর কোরআন সতর্ক করে দিল, এরাই হলো মুনাফিক, এরাই হলো গাদ্দার। এই মুনাফিকদের ঘরে যদি চিনতে না পারো, আগামী দিন তোমার আমার যদিও গোলেমালে চলে যায়, তোমার আমার বাচ্চা দিগকে জোর করে ধর্মান্তরিত করা হবে, জোর করে ইসলাম থেকে সরানো হবে, জোর করে মাদ্রাসা মসজিদ গুলোকে ভাঙা হবে, জোর করে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। অলরেডি আমার ভারতবর্ষের উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ড ইসলামের আইনকে ব্যান করে দেওয়া হয়েছে। এই জানো, কথা বলছে না, এই জানো, এ নিয়ে কিন্তু লোক চিল্লাবে না, যারা মুসলমান আছে এ নিয়ে বলবে না। এ আবার কোথা থেকে এলো? না না, এটা আর কি করার জায়গা নয় ভাই, না এটা আর কি করার জায়গা। আমি জানি তুমি গরিব মানুষ, পেটের জ্বালায় বিক্রি করছো, কিছু করার নেই, কিন্তু তুমি গরিব হলে কি করে? হ্যাঁ, বলবে আল্লাহর হুকুম। আরে আল্লাহ কখনো কোনো বান্দাকে গরিব করতে চায় না, আমাদের দোষের ফল আমরা ভোগ করছি। আজকে যতগুলো মানুষ জুলুম হচ্ছে, আমরা জুলুম হচ্ছি কাদের হাতে? যারা একটা দিন আমরা যাদের খাদেম ছিলাম, কথা ভুল বলছি, একটা দিন যাদের হয়ে আমরা সবকিছু করেছিলাম, তারাই জুলুম করছে আজকে। হ্যাঁ, অতএব নিজেরা নিজেদের কর্মের ফল ভোগ করছি। কিন্তু আজ যে আমরা শুধরাতে পেরেছি, এই যে পরিবর্তন হচ্ছে, আলহামদুলিল্লাহ, এই পরিবর্তন আরো দ্রুত হতে হবে। আমি অনেক আগে থেকে বলে আসছি, এদের সব গায়ের লোক একটাই, সব শিয়ালের যেমন ডাক এক,
এদের সবার লক্ষ্য একটাই, মুহাম্মদ রাসূলের দ্বীনকে মিটিয়ে দাও, আল্লাহর দাসত্বকে বন্ধ করে দাও। শুনছেন তো নাকি? আর আমি এটাও আপনাদের বলে যাচ্ছি, আমার নবীর দ্বীনকে মিটাবে এবং আল্লাহর দাসত্ব বন্ধ করে দেবে এই জমিনের উপরে, এমন কোন সন্তানকে তার মা জন্ম দেয়নি, পারবে না। কিন্তু আপনারা আল্লাহ রাসূল পাবেন না। আমার কথা কিছু বুঝলেন? গাফলতির জন্য পাবেন না। ইতি বলেন কেন? মানি তো, আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি হক কথা বোঝাতে চাইছি। একটা ইমামের সাহস আছে মসজিদে দাঁড়িয়ে বলবে যে স্কুলগুলো বন্ধ করে দিয়ে মদের দোকান খোলা হচ্ছে, এই ইসলাম বিদ্বেষীদের থেকে দূরে থাকো। তাহলে ইমান কই? অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার নাম ইমান। ইমান কই? তাহলে নবীর কথা মিলছে তো, যে মসজিদ ভর্তি লোক থাকবে, নামাজ পড়বে ইমানদার। নবী আরেক রাতে বললেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ইমান বাঁচানো। আমি তো ভাবছি, আগে ভাবতাম কঠিন হবে, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিক্যাল তো দেখতে পেয়েছি। মানে এমন দিন আসবে তোমাকে রাস্তায় ভিড় ধরবে, ধরে বলবে আল্লাহর নাম বলিস না, এই স্লোগান দে। তুমি বলবে না, মারবে। মুরব্বি দাড়ি ধরে মারছে, দেখছেন না? এই মারছে না, মারে না? তাহলে ইমান বাঁচানো কত মুশকিল হচ্ছে। আগামী দিন তোমার একটা একটা করে আঙুল কাটবে, আর কেটে বলবে আল্লাহকে গাল দে, নবীকে গাল দে। তুমি বলে পারবো না, একটা আঙুল কাটবে, যন্ত্রণা চোটে বলে ফেলবে। তাই তো বললো রাসূল আগামী দিন ইমান বাঁচানো বড় মুশকিল হবে হাতের তালুতে আগুন রাখার থেকেও। এই আগুন রাখা কষ্ট না? কষ্ট না, এই কেউ রাখতে পারবে? তার থেকেও কষ্ট ইমান বাঁচানো হবে। যুবকরা শুনছো? দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, টুপি নেই, এগুলো গোনা, বেঈমান নয়। তবুও মারধর খেয়ে হলেও জান্নাত যাওয়ার রাস্তা আছে, কিন্তু বেঈমান হয়ে গেলে কি হবে? আর এই বেঈমান বানানোর জন্য আমাদেরকে হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। কারণ হারাম খাদ্য যার ভেতরে ঢুকে যাবে তার কখনো মজবুত ঈমান হবে না, সে দুর্বল হয়ে যাবে। আমার তো বড় ভয় হয়, আমার ইমাম সাহেব ভাইয়েরা কি খাচ্ছে আল্লাহই জানে। এত দুর্বল হয়ে গেল কেন? এত দুর্বল হয়ে গেল কেন? মসজিদে দাঁড়িয়ে হক কথা বলতে পারছে না কেন? আমি সবাইকে বলছি না, কিন্তু 70% চুপ হয়ে গেছে। ভুল কথা বলছি। আগে পশ্চিম বাংলায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে বিশাল বিশাল আন্দোলন হতো। গত দুদিন আগে না 4-5 দিন আগে আপনাদের এলাকায় এই 24 পরগনাতে একজন বলেছে এক হাতে তরোয়াল এক হাতে কোরআন নিয়ে নবী নাকি ইসলাম প্রচার করেছে। এটা সত্য না মিথ্যা? আজানটা হয়ে যাক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা হাওলা ওয়ালা আল্লাহ 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 রাব্বা জিদাত বাপজান আমার আজান হয়ে গেছে, কিন্তু আমি যে কথাগুলো বলছি ইসলামের জন্য বলছি তো, নাকি ইসলামের পক্ষে বলছি তো? কি কথা বলছিলাম? কিছুদিন আগে একজন বলল কোরআন নয় হাদিস বলেছে, এ কথাটা কি ঠিক বলেছে? তা আন্দোলন করল, এর প্রতিবাদ করল। আছে আগেকার সময় তো কিছু হলে আন্দোলন হতো, তার মানে কি আস্তে আস্তে আমাদেরকে সব ভেতর থেকে খারাপ করে দেওয়া হচ্ছে, ইমান দুর্বল হয়ে যাচ্ছে। এ যুবকেরা মন দিয়ে শোনো, বাঁচতে যদি চাও ইমানকে তাজা রাখো, ইমান ছাড়া বাঁচা যাবে না। আল্লাহ নবীর বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে, নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে যুগে 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 লড়াই হয়েছে। অত্যাচারীরা জুলুম করেছে, জালিমেরা জুলুম করেছে, সন্ত্রাসীরা জুলুম করেছে, আতঙ্কবাদীরা জুলুম করেছে, জঙ্গিরা জুলুম করেছে, মানবরূপী পশুরা জুলুম করেছে। কিন্তু ইসলামের পক্ষে যারা ছিল তাদের সংখ্যা কম ছিল, তথাপিও তারা যুগে যুগে কামিয়াবি বিজয় হয়েছে। এ নওজওয়ানেরা কিসের জোরে? ইমানের জোরে। এই ইমানকে হিফাজত করো, আল্লাহ পাকের পক্ষে থাকো, আল্লাহকে ভয় করো, নবীকে প্রিয়ার করো, আদব করো। এ যুবকেরা মারা গেলে তোমাকে মুসলমান মনে করে জানাজা দিয়ে কবরে তো দিয়ে চলে আসবে। যদি তুমি মুনাফিক হও, তোমার হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার হৃদয়ে যদি নবীর প্রেম আদব সবার উপরে না থাকে, তাহলে তোমার কবরের জমিনটাকে আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেবে, ৯৯টা সাপ দিয়ে দেবে। এটা হলো কবরের শাস্তি। জাহান্নামের শাস্তি তো বিচারের পরে রয়েছে। তাই আমি বলে দিয়ে যাই, সতর্ক হয়ে যাও। দুনিয়া জমিনে সংসার করতে হবে, দুনিয়া জমিনে কারবার করতে হবে, দুনিয়া জমিনে আত্মীয়তা করতে হবে, দুনিয়া জমিনে ইনকাম করতে হবে। সব করো, কিন্তু আমার রাসূলুল্লাহর হুকুমের বেখিলাফ করো না। জুলুম করে নয়, কাউকে খুন করে নয়, অত্যাচার করে নয়, মিথ্যা বলে নয়, গরিবে ছেড়ে নয়, এতিমে ছেড়ে নয়, বিধবা ছেড়ে নয়। এক কথায় ইসলাম বিদ্বেষীদের চক্রান্তে শিকার হয়ে দুনিয়ার বেঈমান অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শাসককে খুশি করে ইসলামকে মিটিয়ে দিয়ে ইনকাম করুনি, তাহলে মনে রাখবে মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে। সেদিন আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। অপরদিকে তুমি যদি খোদার্থ থাকো, আল্লাহ দিনকে তাও মজবুত করে ধরে থাকো, মুসলিম যদি হও তারপরও আল্লাহ দিনকে ধরে থাকো। ন্যায়ের পক্ষে থাকার জন্য দুনিয়ার অত্যাচার যদি তোমার উপরে জুলুম করে, তারপরও যদি তুমি মজবুত করে ধরে রাখতে পারো, মনে রাখবে মৃত্যু তো একদিন আসবে, সেদিন বেশি দূর নয়। তুমি যখন কবরের জমিনে যাবে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তোমার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহ, আমি গল্প বলছি না, দিন বলছি, শুনছেন তো নাকি? দিন বলছি। নেওয়া না নেওয়া সবটা নিজ নিজ ব্যাপার, নেওয়া না নেওয়া সবটাই নিজ নিজ ব্যাপার, কিন্তু মনে রাখবেন ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতিকারকদের মাপ নাই। খুব সাবধান হন। ফলের গাছ লাগাচ্ছেন, ভালো জিনিস, মানুষ খাবে, উপকৃত হবে, নিয়তটা ভালো, কিন্তু আপনি যদি বিষ ফল গাছ লাগান, যে গাছটাকে আপনি লাগালেন সেই গাছটা বিষ ফল দিচ্ছে, সেই গাছটাই আপনার মসজিদের দুশ্মন হয়ে গেল, সেই গাছটাই আপনার মাদ্রাসাকে মিটাতে চাইছে, সেই গাছটাই আপনার ইসলামের একটা একটা জিনিসকে নষ্ট করে মুসলিম গরিব ছেলেদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, মদ তুলে দিচ্ছে, তাদেরকে জেনা ব্যভিচারীর দিকে ঠেলে দিচ্ছে। তাহলে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না? কাকে দিতে হবে? কাকে কাকে দিতে হবে? যারা এই গাছটাকে, জোরে বলুন, লাগাবে, এই গাছটাকে যেগুলো দিক দিয়ে সহযোগিতা করবে তাকে জবাব দিতে হবে। আপনি ভাবছেন আমি আলেম, আমি মুফতি, আমি মৌলানা, আমি পীর সাহেব, আপনি যে সাহেবই হন, ইসলামের দুশ্মনী যারা করে তাদের সঙ্গে বন্ধুত্ব করা হারাম। শুনছেন তো নাকি? আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, কিয়ামতের দিনে এমন একটা লোককে হাবিব দেখবেন না যে জান্নাতে যাচ্ছে, যে লোকটা আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। কি বলছি শুনছেন? এই আল্লাহর ওয়াদা কি চেঞ্জ হয়ে যাবে নাকি? এটা কি আন্দোলন করে চেঞ্জ করা যাবে? আল্লাহর বিরুদ্ধে কোনো শক্তি টিম তৈরি করলে হবে না? চেঞ্জ করার কোনোভাবে সম্ভব? আল্লাহ কোরআনের নবীকে ওয়াদা করছে, হাবিব এমন একটা লোক দেখতে পাবেন না যে জান্নাতে গেছে, যে লোকটা আপনার সঙ্গে ডাইরেক্ট দুশ্মনী করেনি, আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, এমন লোককে আমি জান্নাতে দেবো না। কেন? আপনার কষ্ট পান। শুনছেন? বাপেরা, নওজওয়ানের আজকে দিন আমাদের কাছে সব থেকে ভয়ঙ্কর জিনিস হয়ে গেল ঈমান বাঁচানো, আর ঈমানকে লুটার জন্য সব থেকে ভয়ঙ্কর হয়ে গেল একদল দাড়ি টুপি মুফতি মৌলানা নামে ইসলামের দুশ্মন মুনাফিক লেগে গেছে। এ যুবকেরা মন দিয়ে শুনে রাখবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা হলো ভালো উলামা, আর একটা হলো খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা কোরআন হাদিস দ্বীন ইসলাম শিখেছে। জবান যখনই খুলবে কে তার কথা দিয়ে ধরা পড়বে ওটা দেখবে না। যদি তার সন্তানও বিপদে পড়ে, সন্তানও যদি ভুল করে, সেখানেও সে মুখ খুলে কথা বলবে। এক কথায় সে যখনই মুখ খুলবে আল্লাহ ও রাসূলের জন্য বলবে। এদের সম্বন্ধেই নবী জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হলো আমি রাসূলুল্লাহ, আমার ওয়ারিস। এদের সোহবতে যারা থাকবে, এদের সঙ্গে উঠা বসা করবে, এদেরকে পিয়ার করবে, এদের ডাকে সাড়া দেবে, এদের মজলিসে যাবে, এদের সঙ্গে সম্পর্ক রাখবে। এ যুবকেরা, কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামা হকদের বলবে তোমরা জান্নাতে চলে যাও, এই ময়দানে মাশরে তোমাদের দাঁড়াতে হবে না, ওই সময় আল্লাহ পাকের আলেম বান্দাগুলো যখন জান্নাতের দিকে যেতে লাগবে, এই সময় সাধারণ মানুষরা বলতে লাগবে, ও আল্লাহ পাকের উলামা বান্দাগো, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ করতেন, আপনাদের মাহফিলে এসে বসতাম, আপনারা যখন মসজিদ মাদ্রাসার জন্য কিছু বলতেন, আমরা দান খায়রাত করতাম, আপনারা যখন ইসলামের পক্ষে ডাক দিতেন, আমরা তখন আপনাদের ডাকে সাড়া দিতাম, আপনাদের জন্য সাড়া দিয়ে খেস খেয়েছি, জুলুম হয়েছে, কাজ কারবার বন্ধ হয়ে গেছে, মার ধর খেতে হয়েছে, তথাপি আপনাদেরকে ছাড়িনি, কারণ আপনারাই শুনিয়েছিলেন আল্লাহ নবী নাকি জানিয়েছে। হ্যাঁ জানিয়েছে, বুখারীর হাদিস। একটা গ্রাম্য মানুষ নবী পাকের কাছে চলে এলে আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? নবী আমার জানালেন মাদাত তারাহা, এ বাবা ছেলে রে, কিয়ামতের জন্য কি কোনো জবাব
বাবা। ওই ছেলেটা বলতে লাগলো ফাকাম আদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি ইল্লা তবে আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। নবী আমার জবাব দিয়েছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। হে আল্লাহর উলামা বান্দারা, তোমরা তো হজ করেছিলে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে, তার সঙ্গে থাকবে। দুনিয়ায় আপনারা আমাদেরকে ডেকেছিলেন, আমরা আপনাদের ডাকে সাড়া দিয়েছি, আপনাদের মাহফিলে গেছি। আপনাদের মাহফিলে যাওয়ার জন্য আমাদের কাজ বন্ধ হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, নিজের গানের পয়সা খরচ করতে হয়েছে, সব কিছু করেছি। যা বলেছেন সেইভাবে আপনাদের পিছু 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 ঘুরে ঘুরে কাটিয়েছি। আজ আপনারা জান্নাতে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? শুনছেন তো, নিয়ে যাবেন না? তখন ওই উলামা বান্দাগুলো আল্লাহ পাকের দরবারে আর তার চাজিমের নিচে আবার ফিরে আসবে। আল্লাহ বলবে আমার বান্দা তোমাদেরকে তো যেতে বললাম, আল্লাহ দুনিয়ায় যারা আমাদেরকে পিয়ার করেছিল, আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমরা তাদেরকে নিয়ে আপনার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে কথা বলতাম। আজকে তোমরা আছো বলেই তো বলতে পারছি না, কথা বলো। তাদেরকে নিয়ে রোডে নামতাম, গুস্তাখে রাসূলদের বিরুদ্ধে মিছিল করতাম, তাদের নিয়ে কোরআনের পক্ষে দাঁড়িয়ে, মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে এমন করে আন্দোলন করতাম। আল্লাহ সেই সকল আপনার সাধারণ বান্দা বান্দিরা তারা আজকে আমাদের কাছে আবদার করেছে, ও আল্লাহর উলামা বান্দা আপনারা তো জান্নাত চলে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাবেন না? আমরা শুনিয়েছিলাম নবী বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে সে জায়গায় থাকবে। আল্লাহ বলবে আমার উলামা বান্দা সাদ্দাকত, আমার বান্দারা ঠিক বলছে। যাও শোনো যুবক, রাসূলুল্লাহর হাদিস শোনো। আল্লাহ পাক ওই আলেমে হাক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, যারা মুখ খুললে আল্লাহ ও রাসূলের জন্য কথা বলে, তার কটা দুশ্মন বাড়লো, কটা বন্ধু হলো, ওটা ভাবে না। কি নামে কি হবে না হবে, কে আচ্ছা পরের বছর আসতে দেবে কি আসবে না, জলসা বাদ যাবে কি যাবে না, ওসব ভাবে না। তারা মুখ খুললেই আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে, হকের পক্ষে কথা বলে। তখনই তাদেরকে আল্লাহ বলবে যাও, যারা যারা দুনিয়ায় তোমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এই কথা শুনে অনেকে বলতে পারে আরে প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা গুটকা খায়, পান খায়, নামাজ কাজা করে, তারা চলে যাবে। হ্যাঁ শুনে রেখে দাও, আল্লাহ বড় দয়ালু। নামাজ পড়তে হবে, পরে নে বান্দার গুনাহ, রোজা রাখতে হবে নে, পরে রাখে নে বান্দার গুনাহ। কিন্তু বান্দার আর একটা ভালো সাইড আছে, কি বান্দা আল্লাহ জিনের জন্য জান যেখানে চলে যাবে সেখানে জান দিতেও গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, এটাও বান্দার ভালো গুণ আছে, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু শুনে রেখে দাও আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ বান্দার অন্তর দেখে। ওই বান্দা যে উলামায়ে হাক্কানীদেরকে ভালোবেসে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে সঠিক পথে চলে, আমার আল্লাহ তাকে হিদায়েতের আলো দেয়, তাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়ে একটা দিন তাকে নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা করে আল্লাহ তাকে কবরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ হালকা বয়সে ভুল হচ্ছে, যদি সত্যিকারের তোমাদের দিলে দ্বীনের মহব্বত থাকে, নবীর প্রেম থাকে, ইসলামের প্রেম থাকে, এর জন্যই যদি আমাকে ভালোবেসে আমার সাথ দাও, ইনশাআল্লাহ কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ তোমাদেরকে হিদায়েতের রাস্তা দেখাবে। তোমরা একদিন পরিবর্তন হবে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে। আর যদি কতটুকু গুনাহ হয়ে গেছে, আল্লাহ নবী বলছেন অনেককে আল্লাহ বিমারে ফেলে গুনাহ মাফ করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাদেরকে নাজাত দেয় আলেমে হাক্কানীদের বন্ধু হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নবী পাককে সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমরা তো আপনার কাছে বসে ওয়াজ শুনছি, আপনার মুখের দিকে তাকিয়ে আছি, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে আখিরাতের দিকে চলে যাবেন, কিন্তু যারা নতুন করে আসবে, যেমন আমরা এসেছি, আমরা ডাইরেক্ট কি নবীর ওয়াজ শুনতে পাচ্ছি?
নবী হজ করছে সেই মজলিসে কি বসতে পারছি? তাহলে সাহাবারা কত সৌভাগ্যবান, তাই না? তাহলে আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, তো হুজুর এই নিয়ামত থেকে তারা তো বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, শোনো আমার সাহাবারা, আমার পক্ষে যারা আমি আমার আল্লাহর পক্ষে যে সকল উলামারা কথা বলবে, মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন, তাদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদের আমলনামায় সাহাবারা তোমরা বসার জন্য যে নেকি পাচ্ছ ওই নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ব্যক্তি আলাদা, কিন্তু কথাটা তো আলেমে হাক্কানিরা আমি নবী আমারই বলবে। তাই আমার কথা যখন বলবে, আমার মজলিস কথা যখন শুনবে, ওই মজলিস জান্নাতের টুকরা হয়ে যাবে, ওই মেম্বার নবাবী, মেম্বারে নবাবী হবে। আমি রসুল জানাচ্ছি ওদের আমল নামে আল্লাহ ওই নিয়ামত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শোনেন, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেমে হাক্কানিদের সাথে তাদেরকে নাজাত দেবে। আল্লাহর নবী বলছেন এমন লোকও যাবে, এমন লোকও যাবে, লোক দেখে অবাক হয়ে যাবে। শুনছেন, কি করে জান্নাত যাচ্ছে? তাদের মধ্যে আলোচনা হবে, এ কি করে জান্নাত যাচ্ছে, এ কি করে যাচ্ছে, মানে আশ্চর্য হয়ে যাবে যে এই লোকটা তো জান্নাত যাবার নয়। তার মানে তার দুনিয়ার জিন্দেগি খারাপ ছিল, তার মানে এটাই দেখেছে। তাকেও আল্লাহ দেবে, এমনও লোক দেবে উলামার সঙ্গে বসে হয়তো একসাথে খানাটা খেয়েছে, এইটুকু সম্পর্ক রাখার জন্য আলেমে হাক্কানির সাথে এদেরকেও আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুলে বলে যায়, শুনে রেখে দাও, কিয়ামতের দিনে অনেক লোককে দেখে অনেক লোক অবাক হয়ে যাবে, এই লোকটা জাহান্নামে যাচ্ছে কেন? যাকে আমরা ওলি মনে করতাম, শুনছেন না? শুনে তাহাজ্জুদ ছাড়া কোনোদিন শোই নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে। কিয়ামতের দিন এরকম লাখো লোক জাহান্নামে যাবে। আমি গল্প বলছি না। আবার এমন লোক জান্নাতে যাচ্ছে যার সম্বন্ধে দুনিয়ার ওই এলাকার মানুষ সবাই জানে এই সব থেকে বড় পাবি। শুনছেন না? শুনুন, হ্যাঁ শুনে রাখো বাবা, শুনে রাখো। বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল, প্রতিদিন রাত্রে সে শরাব পান করত, নতুন নতুন নারী তার বিছানায় নিয়ে আসত। একদিন রাত্রিরে বাজারের একটা গরিব মেয়েকে কিনে এনেছিল, রূপ গুণ ভরা নারী, সুন্দরী, আল্লাহ থেকে রূপ ঢেলে দিয়েছে, এরকম নারীকে তুলে নিয়ে এসেছে অর্থ দিয়ে কিনে। কিন্তু ওই নারী ছিল আল্লাহর পিয়ারা বান্দি, বড় ভালো মেয়ে, পাপী মেয়ে নয়। কিন্তু যখন সে ঘরের মধ্যেই যুবকটা তার কাছে যাচ্ছে, নারীটা পুরো থরথর করে কাঁপছে আর কাঁদছে। যুবক বলছে, তুমি তো খুশি মনে এসছো, তোমাকে অর্থ দিয়েছি, তুমি আজকে কাঁদছো কেন? ওই নারী বলছে, আমি বড় মজবুরিতে বাজারে এসেছিলাম, আমি খারাপ নয়। কি মজবুরি? আমার বাড়িতে অসুস্থ, তার সেবা করার মতো অর্থ নাই। শুনছো যুবক, এই সমাজে হাজারো নামাজি পাওয়া যাবে, কিন্তু গরিব বিপদে পড়ে আছে, তার সেবার লোক কটা আছে? কিসের তুমি নামাজি দেখাচ্ছ? আল্লাহ কিয়ামতের দিন অনেক নামাজিকে বলবে, তুই কোথায় যাবি? বলবো জান্নাতে যাবো। কেন? আল্লাহ আমি নামাজ রোজা করেছি। আল্লাহ তখন, আবু দাউদ শরীফের হাদিস, সময় কম বলে শুনে মেন জিনিসটা বলছি, বড় পাওয়ারের সাথে দম নিয়ে বলছি, রুহে জমিনের উপরে আসমানের নিচে কোন মায়ের লাল থেকে আমার পাতাকে কেটে দিতে বলতো। কিন্তু ওই সকল উলামাদের কথা শুনবেন না যারা সামান্য অর্থের জন্য এলেম অর্জন করেছে, কিন্তু অত্যাচারী শাসকদের দালালি করে। এ সমাজে এরকম আছে না নয়? এরা দালালিরা, এদের জন্য আজকে মসজিদ চলে যাচ্ছে, এদের জন্য আজকে মাদ্রাসা চলে যাচ্ছে, এদের জন্য আজকে আমাদের যুব সমাজের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর একটুখানি সময় দেন, আমি বুঝাচ্ছি। নামাজ থাকতে থাকতেই আমরা জলসা শেষ করব, নামাজও পড়বো। এখানে একটা নামাজ পড়া যাবে না? এখানে একটা নামাজ হবে, আমার বাপেরা ভাইয়েরা সব এখানে নামাজ পড়বো। কথা বুঝে আসছে? আমি একটু বলতে দেন আমাকে। কি বলছিলাম? ওই যুবকটা বনি মুসা সাল্লামের জবানার কথা। ওই যুবকটাকে যখন এ কথা শুনলো যে আমি বড় গরিব, আমার বাড়িতে অসুস্থ, তার চিকিৎসার মতো অর্থ নেই, মারা যাবে, এই মজবুরিতে তার কষ্ট দেখে সহ্য না করতে পেরে আমি বাজারে এসেছি, কিন্তু আল্লাহর ভয় হচ্ছে আমার। কি বলছে? আল্লাহর ভয় হচ্ছে। যুবকটা শুনে ব্রেনটা ঘুরে গেছে, চুরি সর্বনাশ, এরকম গরিব আল্লাহকে ভয় করছে, আর আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, ইজ্জত দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আমার তো বেশি করে আল্লাহকে ভালোবাসা দরকার। ঠিক না বেটি?
আপনাদের এলাকায় বা আমার দেশে বা আমার রাজ্যে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, অর্থের ক্ষমতা হোক, রাজনীতির ক্ষমতা হোক, সেই সব মুসলমানের তো উচিত আরো বেশি করে গরিবদের সেবা করা, আরো বেশি করে দ্বীনের পক্ষে কথা বলা। অন্য অন্য ধর্মের গুলো দেখুন, তারা রাজ ক্ষমতা দিয়ে কেউ মন্দির বানাচ্ছে, কেউ মসজিদ ভাঙছে, কেউ হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করার জন্য তারা চিল্লাচ্ছে না চিল্লায়নি। কিন্তু আমাদের মুসলমানগুলো কি করছে? আমাদের মুসলমানগুলো ওই সব বেঈমানদের পায়ে চাটছে, জিভে চাটছে, পরে বারে টিকিটটা পায়। এ কথা কি কষ্ট দিচ্ছি নাকি? এ ভুল বলছি? আরে তো তোর তো উচিত লড়াই করা, তোকে তো আমার কম জিতায়, তোর তো কমের পাশে দাঁড়াবি, তোর তো বলা দরকার মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তোর দলকে তালাক দেবো, নিজে দল করে নেবো, এ বলা দরকার আছে না? নয়, তোকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তোর তো আরো জোর দেখানো দরকার না। ও জানে আমি তো নামে মুসলমান, আমার ভেতরটা তো বেঈমান। আমি তো নিজেই চাই ইসলামকে মিটিয়ে দেবো, তাই জন্য কথা বলতে পারছে না। কিন্তু যারা প্রকৃত মুসলমান তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে তারা কওমের জন্য ভাবে, ইনসাফ করে, ইনসানিয়াত করে। তো ভাইরা আমার, ওই যুবকটা তখন ভাবছে যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমি এত পাপ করছি। তওবা তওবা তওবা। ও সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ওই মেয়েটাকে বোন বলে সম্বোধন করে বলছে, বোন তুমি সাক্ষী থাকো আর দোয়া করো, আমি তওবা করছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমায় আজাদ করলাম, তুমি সাক্ষী থেকো। কিয়ামত দিন আল্লাহকে বলো যে আমি তোমার অসহায়ের ফায়দা নিইনি এবং তোমার সামনে তওবা করেছিলাম, জীবনে মদ খাবো না, জীবনে আর জেনা করব না, জীবনে কোনো পাপ করব না, তুমি সাক্ষ্য থাকো বোন, আজকে আমি তওবা করলাম। এই বলে মেয়েটা বেরিয়ে গেল। ওই রাত্রে যুবকটা মারা গেল, ইন্তেকাল হলো। ওর মরণের ডেট ছিল, কিন্তু কপাল কত ভালো দেখো, মরার আগে আল্লাহ তাকে পরিবর্তন করার সুযোগ দিল। পরের দিন এলাকার মানুষরা সব বেরোচ্ছে, সবাই জানে এই বাড়ির ছেলেটা বদমাইশ, মানে বাড়িটাকে চেনা তো, কিন্তু দরজার গোড়ায় লেখা আছে এলাকার মানুষদের উদ্দেশ্যে যে তোমরা এর জানাজায় শরীক হও, এ তওবা করেছে, তওবাকারী হলো আল্লাহর পিয়ারা বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এ যুবক, কাল তুমি গুনাহ করছো, আজ গুনাহ করছো, তুমি যদি রাসূলুল্লাহর পক্ষে থাকো, ইসলামের দুশমনী যদি না করে পক্ষে থাকো, আমার ঈমান আমার ইলম বলছে তুমি কালকে তওবা করো, আল্লাহ তোমাকে কালকে পরিবর্তন করে দেবে, আল্লাহ তোমাকে মরণের আগে মুহূর্তে হলেও চেঞ্জ করে দেবে। এজন্য কিয়ামতের দিনে দেখবে যেই লোকটা জান্নাত যাচ্ছে অবাক হয়ে যাবে, আর এই লোকটা জাহান্নামে যাচ্ছে দেখে অবাক হয়ে যাবে। মানে সবাই জানে এই লোকটা জান্নাতে যাবে, কিন্তু দুনিয়ায় ও গাদ্দারি করেছে, ও রাসূলুল্লাহর সঙ্গে গুস্তাখি করেছে, নবীর দ্বীনকে মিটাবার জন্য মাদ্রাসা করেছে 50টা, মসজিদ করেছে 50টা। ওই মাদ্রাসায় নবীর বিরুদ্ধে শেখানো হয়, নামাজের শিখানো, রোজার শিখানো, হজের শিখানো, সব শিখানো, কিন্তু রসুলকে আমাদের মতো মানুষ বলা হয়, নবীকে মরে গেছে বলা হয়, নবী শাফাত করতে পারবে না শিখানো হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতে হবে না, নবীরও ভুল আছে। নাউজুবিল্লাহ বলছেন না? নাউজুবিল্লাহ বলেন। শুনছেন না? শোনেন? এই সব প্ল্যান চলছে। খুব ভালো করে শুনুন, বাংলায় আরো হক দল আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু বাংলায় 85% মানুষ আজকের দিনেও একচেটিয়া ফুরফুরার হযরত জামানার মুজাদ্দেদ দাদা হুজুরকে মেনে চলে, ঠিক না বেটি? এই দরবারটাকে টুকরো টুকরো করে দিবার জন্য ইসলাম বিদ্বেষী শাসকরা উঠে পড়ে লেগেছে। ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে মিটাতে চায়, যাদের কোটি কোটি টাকা খরচ করে হিন্দুত্ব ধর্মের নিশানা তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, কিন্তু মুসলিম ঘরের তারা তাদের মসজিদ মাদ্রাসার যে একটু নিরাপদে যাবে সেই ব্যবস্থাটুকু করার ব্যবস্থা করছে না, এরা উঠে পড়ে লেগেছে। তো যাক, আল্লাহ আমার কওমকে হিদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কি বললাম? আলেমে হাক্কানি যারা বেহিসাব কিয়ামতের দিন জান্নাতে যাবে, এবং তাদের সঙ্গে যারা ভালোবাসা বন্ধুত্ব রাখবে আল্লাহ তাদেরকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জান্নাতের প্রয়োজন, জান্নাতে যাবার আশা আছে না নাই? কথা বলেন। জান্নাত যাবার আশা আছেন, দুনিয়ায় কষ্ট হবে না? আল্লাহ তো জাত পাকের কসম করে বলেছে, যাকে দুনিয়াতে দেবো তাকে আখেরাত দেবো না, যাকে আখেরাত দেবো দুনিয়া দেবো না। দুনিয়া একটু কষ্ট হবে না? হবে না? কথা বলেন। সহ্য করতে হবে না? সত্য কথা বলতে হবে না? হবে না?
আজকে জিনা স্মরণে মাহফিল হযরতে পীরানে বিদস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। হুজুর আমার যখন হালকা বয়স ছিলেন, হুজুর আমার বাগদাদের জমিনে যেতে লেগেছে, শিক্ষার জন্য মা পাঠাতে লেগেছে। শহরমুখী যখন রওনা দিয়েছে, এ যুবকেরা তরুণেরা মা আমার গোপন একটা পকেট করে, ওই গোপন পকেটে 40 দিরহাম টাকা দিয়ে দেয়, স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। বাবা যাও ইলম অর্জন করে আসবে বাবা, আল্লাহকে চিনবে বাবা, নবী সুন্নতে জিন্দেগি গড়বে বাবা। কারণ এই জিন্দেগিতে সাকসেসফুল তো তারা যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, যারা নবী সুন্নতে জিন্দেগি কাটাতে পেরেছে, তারাই তো সাকসেসফুল। কার আগে কটা গাড়ি, কার পিছনে কটা গাড়ি, কে কোন পদে রয়েছে, কার কত সম্মান, এগুলো প্রকৃত সাকসেসফুল নয়, এগুলো সব দুনিয়া। প্রকৃত সাকসেসফুল তো এটাই, আল্লাহ যদি আমাকে মিনিস্টারও বানায়, আমার মাথায় সবই সুন্নত থাকবে, কেন আমি মুসলমান, আমার পেহচান এটা। আল্লাহ যদি আমাকে বিশাল বড় মন্ত্রী বানায়, তথাপি আমার মুখের দাড়িটা যেন থাকে, কেননা এটা হলো আমার নবীর সুন্নত, এটা হলো আমার পেহচান। তারাই তো প্রকৃত সাকসেসফুল হয়েছে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি নামাজের সময় নামাজটা আদায় করে নেব, কেননা আল্লাহ আমার মালিক, আল্লাহ তো আমায় কামিয়াবি দিয়েছে। সবার জন্য কাজ করলাম, আমার আল্লাহর জন্য কেন করব না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আমার যখন শিক্ষার জন্য রওনা দিয়েছে বাগদাদের জমিনের দিকে, এই সময় দেখা যায় রাস্তায় একদল ডাকাতেরা গৌসুল আজমের ওই যে কাফেলা যে ছিল, ওই কাফেলাকে বন্দী করে ফেলেছে। যার কাছে যা মাল ছিল সব মালগুলো জোর করে নিয়ে নিচ্ছে। শুনছেন তো? নামাজ পড়বো, দাঁড়ান না একটুখানি, অসুবিধা হচ্ছে। কোথায় গেল? 4:30 বেজে গেছে, দোয়া করে দেবো একটু। হুজুরের এই কথাটা বলে দোয়া করে দেবো, হুজুরের এই কথাটা বলে দোয়া করে দিচ্ছি। কেন আমার হাজি সাহেব আমাকে একটু নিয়ে আসে, আমি একটু আসি। দোয়াটাই হচ্ছে মূল জিনিস, তারপরও একটু শিক্ষা দিচ্ছি, যদি আমাদের কথা শুনে যুবকরা মিথ্যা বলা ছাড়ে। তাহলে সেদিন কি হলো, কাফেলা এসে ধরে ফেললো, সব মাল জোর করে কেড়ে নিচ্ছে। আজকে কিন্তু এরকম জোর করে মাল কাটা কাফেলা আছে না? নাই। আজকে সিস্টেমটা আলাদা। আজকে সিস্টেম পুলিশকে সাথে করলে যে কাড়ে, সেদিন সিস্টেম ছিল আলাদা। সেদিন চুরি করে জোর করে লুকিয়ে না কে করতো, ফাঁকা জায়গায় এসে মেরে ধরে কেড়ে নিত। এখন দাদাগিরির সাথে হচ্ছে। কেন? এখন বর্তমান প্রশাসনে একটা বড় অংশ মানুষ যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে, এজন্য এই কাজ করতে সাহস পাচ্ছে। সবাই নয়, বড় একটা অংশ। সেদিন ছিল তা গৌসুল আজম কিন্তু তিনি লুটার পক্ষে নয়, গৌসুল আজমের কাফেলাকে লুটেছিল। তাহলে আমরা কি লুটার পক্ষে যাব না আমাদেরকে লোটে লুটুক আমরা কাউকে লুটবো? জোরে বলুন। তবে আমরা যদি ইমানদার হই, সচ্চা, আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ আমাদেরকে অবশ্যই সময় হলে বিজয় দেবে এবং আখেরাতে নাজাত দেবে। জালিমদের হিসাব দুনিয়াতেও হবে, আখেরাতে অবশ্যই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গৌসুল আজমের কাছে ওই সর্দার যে বলছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞেস কর ওর কাছে কিছু আছে কি। সবাই দামি দামি শর্ত হয়তো বাচ্চাটার কাছে রাখতে পারে। তো গৌসুল আজমকে গিয়ে ডাকাত দলের লোকেরা বলছে, তোমার কাছে কিছু আছে? বলছে হ্যাঁ আছে। তো সবাই চেক করছে, দেখছে নেই। আরে তোমার ভয় লাগে না? এই মন দিয়ে শোনো যুবক, তোমার ভয় লাগে না? আমরা সেখানে 40 জন ডাকাত আছি, অস্ত্র হাতে রয়েছে, তুমি এইটুখানি ছেলে আমাদের সঙ্গে ফাজলামি করছো, তোমার কাছে তো কিছু নেই, তুমি বলছো আসো। গৌসুল আজম বলছে শোনো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকে আমাদের যুবকদের তো এই কথাটা বলা দরকার। তোদের ভয় লাগে না? আমার হাতে ক্ষমতা আছে, আমার হাতে পুলিশ আছে, আমার হাতে জেল আছে, আমার হাতে এই আছে, আমার হাতে ওই আছে, তোমাদেরও তো বলা দরকার। এই বেঈমান শোন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে দুনিয়ায়
কষ্ট দিয়ে তিনি খুশি হয়, আমি আল্লাহর খুশির জন্য কষ্ট সহ্য করতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, খুব মন দিয়ে শুনবেন। গৌসুল আজম দ্বিতীয় কথা বলল, শোনো, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মা বলেছে মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়, তাই আমি মিথ্যা বলি না, আমার কাছে রয়েছে। এই কথা হচ্ছে, সর্দার দেখতে পেয়ে গেছে, দলের মেন নায়ক, ডাকাত যে মেন যে ডাকাত, সে দেখতে পেয়ে গেছে। সে বলছে এইদিকে লিয়া, কি হয়েছে? না রে সর্দার, দেখুন এর কাছে বলছে নাকি টাকা আছে, আমরা দেখছি নেই। সর্দার বলছে, বাবা তুমি ঠিক বলছো? হ্যাঁ, কই দেখি। তখন উনি গোপন পকেট থেকে 40টা স্বর্ণ মুদ্রা বার করছে। ডাকাত দলের সর্দার বলছে, বাবা তুমি জানো না এটার মূল্য কত? বলছে, হ্যাঁ জানি। তাহলে একটা তো না বললেই পেয়ে যেতে পারতে, টাকাটার কেউ লিত না, চেক করেছে, না বললে মিটে যেত। তখন বড় পীর সাহেব বলছে, তখন তিনি ছোট। আহা, কেন বড় পীর হয়েছে দেখতে হবে তো, যে আমার মা বলেছে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বললে আল্লাহ নারাজ হয়ে যায়। সামান্য পয়সা তো দূরের কথা, আল্লাহ খুশির জন্য আমরা জান দিতে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও তো বলেন আমরাও জান দিতে পছন্দ করি। তাহলে একটু পরীক্ষা নিলে ধৈর্য হারা হলে হবে? হ্যাঁ, ফোন করে ডেকে যদি বলে এদিকে আয়, চলে আয় আমার দিকে, নাই ঠ্যাং ভেঙে ফেলবো, জবাই করে দেবো, মেরে দেবো, ঘাবড়ে গেলে হবে? হ্যাঁ, এটাই তো পরীক্ষা। মুনাফিক ভার্সেস কাফের ভার্সেস মুমিনের লড়াই যুগে যুগে হয়েছে, আগামী তো হচ্ছে, কালো হবে। মুনাফিক তারা দেশের বিরুদ্ধে থাকে, সমাজের বিরুদ্ধে থাকে, ইসলামের বিরুদ্ধে থাকে, গরিবের বিরুদ্ধে থাকে। আর যারা নবীর পক্ষে হয় তারা গরিবের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বড় পীর সাহেব হুজুরের কথা শুনে না ওই ডাকাত আর ডাকাত দলের লোকেরা সবার চোখে পানি। যেইটুকু ছেলে আল্লাহকে এত ভালোবাসে, এত ভয় করে, আর আজকে আমরা এতদিন এত জুলুম করছি, এত ডাকাত, এত খুনোখুনি করছি, পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকের যারা ডাকাত, এদেরকে যতই অশোনাও, যতই বুঝাও, এ হারামখোর, এ যারো সন্তান পরিবর্তন হবার নয়, এ শয়তান আরো শয়তানি করছে। এ কথা ভুল বলছি নাকি? আরো বদমাইশি করছে, উপরন্ত বদমাইশি করতে 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 এখন ইসলামকে মিটাবার দিকে চলে গেছে, ইসলামকে মিটিয়ে দিচ্ছে। আজকে সমাজের কিছু মুনাফিক মুসলমান এমন আছে না নাই গো? হ্যাঁ রয়েছে, খুব সাবধান হন বাপেরা। হযরতে পীরানে বি দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। এ যুবকেরা 850 বছর হয়ে গেল দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজও কোটি 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 লোক বড় পীরের দরবারে যায়। গত বছর আমি গোলাম, আমিও গিয়েছিলাম হুজুরের দরজার জালিলি ধরে হুজুরকে বলেছি ডেকে ডেকে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার দরবারে মানুষ আসে খারাপ হয়ে, ভালো হয়ে ফিরে যায়। আমি আব্বাস এসেছি খারাপ হয়ে, আপনি আমাকে ভালো বানিয়ে দেন, আপনি আমাকে ভালো বানিয়ে দেন। দুনিয়াদার মুনাফিক বক্তা হলে বলবে ভালো করার মালিক তো আল্লাহ, তাহলে তুমি কেন বড় পীরকে বলেছো? আরে বড় পীরকে আমি উস্তাদ হিসাবে বলেছি, অর্থাৎ বড় পীর দোয়া করে দেবে। আল্লাহ বড় পীরের দোয়ায় আমার নসিবকে খুলে দেবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনীকে বলেছি, হুজুর একদিন আপনার দরবারে একটা চোর এসেছিল চুরি করতে। ইতিহাস বলছি শোনো, কিন্তু আমি হুজুরকে বলে এসেছি, হুজুর আমি পড়েছি আপনার দরবারে একজন এসেছিলেন চুরি করতে, ওই চোরকে আপনার খাদেমরা ধরে ফেলেছিল, খুব মারধর করেছিল। ফজরের নামাজের সময় বড় পীর সাহেব দেখতে লেগেছে একটা খুঁটির গোড়ায় কাউকে বাঁধা রয়েছে। হুজুর বলতে লাগলেন, বাবারে ওকে বেঁধে রেখেছিস কেন বাবা, কি হয়েছে? হুজুর রাত্রিরে চুরি করেছে, এসেছিল, ধরে ফেলেছি, মেরেছি, বেঁধে রেখেছি। হুজুর বলল, আরে পেটের জ্বালা এসেছে, ছেড়ে দে, আমার কাছে আসতে দে, আমার কাছে আসতে দে। এই সময়তে বড় পীর যখন আসলো, আসার পরে বললেন, বাবারে তুই এসেছিস আব্দুল
কাদেরের বাড়িতে চুরি করতে, আমার বাড়িতে কি নিবি বাবা? রাজার বাড়ি গেলে অনেক সোনা দানা পেতিস, আমি পীর ফকির মানুষ, আমার বাড়িতে কি আছে? রাজার বাড়িতে গেলে, নেতার বাড়ি গেলে, ধনীর বাড়ি গেলে অনেক কিছু পেতিস বাবা। যখন আমারই বাড়িতে এসে গেছিস, যা তোকে কি দেবো কি দেবো? বাবারে অমুক এলাকার কুতুব মারা গেছে, তোকে আমি ওই জায়গার কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা সারুল উলামা, দুনিয়া এলেম অর্জন করে দুনিয়ার দালালি করে, জালিমদের দালালি করে, মুনাফিকদের দালালি করে, অত্যাচার ইসলামের দুশ্মন শাসকদের টাকা খেয়ে দালালি করে, এই দালাল মার্কা বক্তা উলামারা বলবে একজন চোরকে কুতুব বানিয়ে দিল। আরে যখনই হুজুরের হাতে হাত দিয়ে তওবা পড়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে বেগুনাহ বানিয়ে দিয়েছিল। তার গুনাহ তো আর নাই, গুনাহ যখন নাই সে বেগুনাহ। বেগুনার তুমি কেন পিছনের ইলজামটা তুলছো? যেমন এই সমাজের বুকে হাবিব আজমি ছিল বিশ্ববিখ্যাত সুদখোর, হাসান বসরির হাতে হাত দিয়ে তওবা করে জগৎ বিখ্যাত ওলি হলো। হাবিব এমন করে, হাবিবে আজমি এ যুবকের এমন করে বিশাল হাফি বিশ্ববিখ্যাত শরাব করছিল, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে আল্লাহ নামকে মহব্বত করার জন্য জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। গৌসুল আজম, নবীর খানদানের বাচ্চা, হযরতে মাওলা আলীর খুন, হাসান হুসাইনের খুন, খাতুনে জান্নাতের খুন, জান্নাতের মধ্যে তিনাকে আল্লাহ কত সম্মান দিয়েছে। সমস্ত ওলিদের সরদার তিনি। আল্লাহ তার মাহবুবদেরকে পাওয়ার দেয়, পাওয়ার দেয়। দুনিয়ার যদি কোনো রাজা এলাকার দায়িত্ব কাউকে দিতে পারে, এই এলাকা তোকে দায়িত্ব দিলাম, আমার আল্লাহ তার পিয়ারাদের ঘরে দায়িত্ব দেয়, এই এলাকায় তুমি যাকে পছন্দ করবে তাকে আমি উপযুক্ত বানিয়ে দেব। এই গৌসুল আজম বললেন, বাবা রে, তুই আমার বাড়ি এসেছিলিস চুরি করতে, যা বাবা, কি দেবো? সোনা দানা তো পেলিনি, আমি তোকে কুতুবের দায়িত্ব দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান।